আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েকদিন আগেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মোবাইলের ক্যাপকাট অ্যাপ ব্যবহার করে কিভাবে আপনাদের টেক্সট ট্র্যাকিং করতে পারেন। তবে সেটা ছিল কিন্তু একটা ম্যানুয়াল ওয়ে। আজকে দেখাবো ক্যাপকাট ব্যবহার করেই আপনি কিভাবে টেক্সট কিংবা স্টিকার কিংবা ছবি ট্র্যাকিং করতে পারবেন এবং পুরো প্রক্রিয়াটি হবে অটোমেটিক ওয়েতে। দিস ইজ ইউর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেমস প্রিন্স। চলুন তাহলে আমরা ক্যাপকাট ওপেন করে ফেলি এবং সেখানে আমাদের যে টেক্সট ট্র্যাকিং রয়েছে, ইমেজ ট্র্যাকিং রয়েছে, সেই জিনিসগুলো আমরা দেখে নিই। প্রথমে একটা নতুন প্রজেক্ট তৈরি করব। নতুন প্রজেক্টের জন্য যে ছবির উপরে বা ভিডিওর উপরে আপনি টেক্সটকে ট্র্যাক করতে চাচ্ছেন বা স্টিকার ট্র্যাক করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে হবে। পার্টিকুলার ডেমনস্ট্রেশনের জন্য আমি এখানে এই ভিডিওটাকে সিলেক্ট করলাম, দেন অ্যাডে ক্লিক করলাম, তাহলে কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এবার এইটার কতটুকু অংশ আমি ব্যবহার করব সেটাকে কেটে নেওয়া যাক। যত বড় হবে আমাদের ভিডিওর ডিউরেশন, ট্র্যাক করতে কিন্তু তত বেশি সময় লাগবে। তো আমি এখান থেকে মোটামুটি এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম, বাকিটুকু আমি ডিলিট করে দিলাম। তো আমাদের এই অংশে আমি টেক্সট ট্র্যাক করব। তো এইখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যখন ট্র্যাক করবেন, যে জিনিসটার উপরে ট্র্যাক করবেন ওই জিনিসটা কিন্তু একটু কন্ট্রাস্টি হতে হবে। যেহেতু এটা মোবাইলের একটা অ্যাপ, নতুন একটা ফিচার, এটা কিন্তু অত আপনাকে স্মুথ একটা রেজাল্ট দেবে না, অ্যাকুরেট একটা রেজাল্ট দেবে না। এই ক্ষেত্রে যত কন্ট্রাস্টি এনভায়রনমেন্টে আপনি ট্র্যাকিংটা করবেন তত বেটার একটা রেজাল্ট পাবেন। এই ভিডিওর ক্ষেত্রে মোটরসাইকেলের যে হেডলাইট রয়েছে সেই জায়গাটায় আমি ট্র্যাকিংটা করব। তো এইখানে আমি একটা স্টিকার ইউজ করব যাতে জিনিসটা আরেকটু দেখতে ফাঙ্কি মনে হয়, রাইট? তো এখান থেকে স্টিকারে গেলাম। স্টিকার থেকে যেটা আসলে ট্র্যাক করবে সেরকম একটি স্টিকার আপনার খুঁজে নিতে হবে যেটা আপনার কাছে ভালো লাগে। দেখা যাক কোনটা ব্যবহার করা যায়। তো আমি এই স্টিকারটা ব্যবহার করব। এটাকে জাস্ট ক্লিক করলে পরে এটা কিন্তু অ্যাড হয়ে গেল। দেন আমি রাইট বাটনে ক্লিক করলাম। এবার এটাকে আমি যে জায়গায় বসাতে চাই ওই জায়গায় বসিয়ে এটাকে একটু আমার ছোট করে দিতে হবে। যেরকম মনে করেন আমি এটাকে আরেকটু ছোট করে দিলাম। তো হয়ে গেল, আমাদের স্থাপন হয়ে গেল। এবং এই স্টিকারকে কত দূর জায়গা জুড়ে আমি বসাতে চাই সেই জায়গাটাকে কিন্তু আমার সিলেক্ট করে দিতে হবে। জাস্ট এটাকে ড্র্যাগ করে আমি আরেকটু বড় করে দেবো, আমাদের যে ভিডিও ডিউরেশন সেই অনুযায়ী করে দিলাম। এখন নিচের দিকে যদি আমরা খেয়াল করে দেখব, ট্র্যাকিং নামে একটা অপশন আছে। এটার উপরে যদি ক্লিক করি নতুন আর একটা সার্কেলের মতো দেখা যাবে। এই সার্কেলটাকে আমাদের যে হেডলাইট রয়েছে মোটরসাইকেলের সেটির উপরে আমরা জাস্ট এইভাবে রেখে দিব। অ্যান্ড দেন যদি আমরা ট্র্যাকিংয়ে প্রেস করি তাহলে কিন্তু এটা ট্র্যাক শুরু হবে এবং আমাদের যে স্টিকার রয়েছে সেই স্টিকারটা কিন্তু ওই জায়গায় অ্যাটাচ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ট্র্যাকিং হয়ে গিয়েছে এবং স্টিকারটা কিন্তু আমাদের যে মোটরসাইকেলের হেডলাইট রয়েছে ওই জায়গায় কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা কিন্তু ট্র্যাক করতে পারবো। আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে টেক্সটও অ্যাড করে দিতে পারেন। আমরা যদি এটাকে ডিলিট করে দিয়ে এখানে কোনো টেক্সট অ্যাড করতে চাই, নতুন একটা টেক্সট নিয়ে নিলাম, এখানে লিখলাম হ্যালো। দেন আমরা যদি এটার স্টাইলটাকে একটু চেঞ্জ করে নেই, ইফেক্টসটা একটু চেঞ্জ করে নেই। তো এবার এটাকে যদি আমরা অ্যাড করতে চাই সিমিলার ওয়েতে সিলেক্ট করে দিলাম। দেন এটাকে আমরা আমাদের যে ভিডিও টাইমলাইন রয়েছে সেই টাইমলাইন অনুযায়ী বড় করে দিব। নিচে যাব এবং এখান থেকে ট্র্যাকিং যে অপশন রয়েছে এটা সিলেক্ট করব। ট্র্যাকিং যে পয়েন্ট রয়েছে আমাদের কন্ট্রাস্টি যে হেডলাইট রয়েছে এটার উপরে ক্লিক করে যদি আমরা ট্র্যাকে দিই তাহলে আমাদের হ্যালো যে লেখাটা আছে ওই লেখাটা কিন্তু মোটরসাইকেলের যে হেডলাইট রয়েছে ওই জায়গায় দেখবেন এঁটে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা আমাদের মোটরসাইকেলের যে হেডলাইট রয়েছে ওই জায়গায় কিন্তু আটকে গিয়েছে এবং অ্যাটাচ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের মোবাইলে থাকা ক্যাপকাট অ্যাপ ব্যবহার করে টেক্সট ট্র্যাকিং, স্টিকার ট্র্যাকিং এগুলো কিন্তু করে ফেলতে পারবো। তো আপনারা যদি আপনাদের কাস্টম কোনো পিএনজি ইমেজকে এখানে অ্যাড করতে চান এবং সেটাকে ট্র্যাক করতে চান, জাস্ট আপনাদের স্টিকারে যেতে হবে। স্টিকারের ভিতরে যদি চলে যান, এইটার ভিতরে আপনারা দেখবেন একদম শুরুতে ছবির একটা অপশন রয়েছে। এইটার উপর ক্লিক করলেই আপনাদের ইমেজ ফোল্ডারটা ওপেন হবে। এখান থেকে কিন্তু আপনারা যে কোনো ইমেজকে কল আউট টাইটেল হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে লাইক করতে পারেন কিংবা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে কিন্তু ইন ফিউচারে যে ভিডিওগুলো আমি পোস্ট করবো সেগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। Until then, goodbye.